আজ দুপুরে আলু সেদ্ধ ডাল ভাত রান্না করেছি। প্রচণ্ড গরম পড়েছে, তাই রান্না বান্না করার জন্য একদম ইচ্ছা করছিল না। তাই আজকে ভাবলাম একটুখানি হালকা ফুলকা খাবার দাবারই আজকে দুপুরের জন্য বানিয়ে নিই, তাহলেই হয়ে যাবে। তো প্রথমে এইখানে না মসুর ডালটা ভালো করে ধুয়ে নিয়ে সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। আর সে মসুর ডালটাকে সেদ্ধ করার সময় অল্প একটুখানি নুনও দিয়ে দিয়েছিলাম। আর এইখানে সকালে বাজারে গিয়েছিলাম, তো বাজার থেকে নিয়ে এসেছি মাছের ডিম আর এনেছি আমড়া। দেখুন আমড়াগুলো কি সুন্দর না, কচি কচি আর খুব নরম ছিল কিন্তু এই আমড়াগুলো। তো আজকে ভাবলাম এই কচি কচি আমড়াগুলো এনেছি, এই আমড়া দিয়ে ডাল রান্না করব। কি বলুন তো, যে পরিমাণে গরম পড়েছে তাই ভাবলাম একটুখানি দুপুরবেলা আজকে হালকা পাতলা খাবারই বানাই, ভালো লাগবে। তো এইখানে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমি করলা দুটো কেটে রেডি করে নিলাম, আর আমড়াগুলো একটুখানি ওই মাথা ইয়েগুলো কেটে নিয়েছি, আর আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো মোটামুটি তো যেগুলো যেগুলো রান্না করবো সব কিছু এখানে রেডি করে নিয়েছি। ভাবলাম ওইদিকে যতক্ষণ ডালটা সেদ্ধ হচ্ছে না সেই সময়ের মধ্যে আমি এগুলো সব কিছু গুছিয়ে রেডি করে নিই। আর অন্যদিকে না ওইদিকে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছিলাম গরম করার জন্য। তো ওইদিকে চালটা ধুয়ে দিয়ে দিয়েছি, আর চালটা দিয়ে দেওয়ার পরে ওই করলা দুটো ধুয়ে ভাতের মধ্যে দিয়ে দিলাম। তো ওইদিকে ভাত রান্না হতে থাকুক, আর করলাগুলো ভাতের মধ্যে খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে দেখুন ডালটাও সিদ্ধ হয়ে গেছে। তো এরপরে আমি দিয়ে দেবো ওই আমড়াগুলো ধুয়ে। আর ডালটা হাফ সেদ্ধ করার পরে আমি দিলাম ওই আমড়াটা, নাহলে না ওই প্রথমেই দিয়ে দিলে ওই ডালটা সেদ্ধ হতে চাইতো না, তাই পরে আমি দিলাম। আর এই আমড়াগুলো দিয়ে ওই 2-4 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেবো, কারণ আমড়াগুলো খুবই নরম আর কচি আছে, খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি গ্যাসটাকে বাড়িয়ে রেখে ওই আমড়াগুলোকে দিয়ে ডালের মধ্যে খুব ভালো মতো করে সেদ্ধ করে নিয়েছি। তো এরপরে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর হলুদ গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে যাওয়ার পরে এখন আমি ঢেলে নেবো বাটির মধ্যে। আর ওই ডালের মধ্যে দেবো আর একটুখানি গরম জল, যেহেতু ডালটা ঘন আছে তাই অল্প একটুখানি গরম জল করে ডালের মধ্যে দিয়ে দিলাম। আর এদিকে প্রেসার কুকারে জল নিয়ে বসিয়ে দিলাম আলু সেদ্ধ করার জন্য। তো ওই যে 2-3টে আলু নিয়েছিলাম, খোসা ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর দিয়ে দিলাম প্রেসার কুকারে। আর আলু সেদ্ধ করার সময়ও সামান্য একটুখানি নুন দিয়ে তারপরে প্রেসারে ঢাকা লাগিয়ে দিয়ে সেদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। আর এইদিকে ডালের থেকে ওই আমড়াগুলো তুলে নিয়ে একটুখানি কাঁটা চামচের সাহায্যে একটুখানি চটকে নিচ্ছি, যেহেতু ডালটা একটুখানি টকটক হবে তাই জন্য একটুখানি কয়েকটা আমড়া নিয়ে একটু ভালো করে একটু চটকে ওই ডালের সাথে মিশিয়ে নিলাম। তো ওইদিকে তো প্রেসার কুকারে আলু সিদ্ধটা বসিয়েছি, তো একটুখানি সময় লাগবে, মানে 2টো সিটি দিলে তারপরে তো আমি গ্যাসটাকে বন্ধ করব। আর সেই সময়ের মধ্যে ভাবলাম একটুখানি ওই মাছের ডিমের বড়ার জন্য সব কিছু এখানে গুছিয়ে মানে কেটে কুটে রেডি করে নিই। তো আজকে মাছের ডিমের বড়াটা না একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে বানাবো, মানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি এইসব দিয়েই আজকে মাছের ডিমের বড়াটা বানাবো। তার জন্য সব কিছু এখানে কেটে কুটে গুছিয়ে রেডি করে নিলাম। আর বেশ কয়েকটা একটুখানি কাঁচা লঙ্কা নিয়েছি, একটু ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে, তার জন্য কাঁচা লঙ্কাগুলোকেও একটুখানি ছোটো ছোটো টুকরো করে কেটে রেডি করে নিয়েছি। তো এদিকে প্রেসার কুকারে ডাল সিদ্ধ হয়ে গেছিলো, প্রেসার কুকারটা নামিয়ে রেখে চলে এলাম ওই টক ডালে ফোড়ন দেওয়ার জন্য। তো প্রথমে কড়াই ভালো করে গরম করে নিয়ে সর্ষে তেল দিয়ে দিয়েছিলাম, আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছিলাম 2টো শুকনো লঙ্কা, তারপরে দিলাম একটুখানি কালো সর্ষে। আর সর্ষে আর লঙ্কাটাকে সামান্য একটুখানি ভেজে নিয়ে মানে ভালো একটা সুগন্ধ বেরোতেই তারপরে ওই আমরা দিয়ে যে মসুর ডালটা সেদ্ধ করেছিলাম সেই ডালটাকে ঢেলে দিলাম। তো এরপরে ডালটাকে একটুখানি নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে নেবো। আর নামানোর আগে না কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। এই টক ডালের মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা দিলে তার ফ্লেভারটা ভালো আসে, তাই কাঁচা লঙ্কাটা দিয়ে 2-4 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে বাটির মধ্যে ঢেলে নিলাম। তো এরপরে কড়াইটা ভালো করে ধুয়ে আবারও গ্যাসে বসিয়ে দিয়ে তারপরে গরম করে নিয়ে দিলাম সর্ষে তেল। তো এরপরে সর্ষে তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে লাল করে ভেজে তুলে রাখবো। আর এই শুকনো লঙ্কাটা দিয়ে আজকে আলু সিদ্ধ মাখবো, তার জন্যই ওই শুকনো লঙ্কা ভাজা আর একটুখানি গরম সর্ষে তেল তুলে রাখলাম। আর এদিকে ওই মাছের ডিমের বড়ার জন্য তো সব কিছু গুছিয়ে রেডি করে নিয়েছি। চলুন এরপরে মাছের ডিমটাকে একটুখানি হাত দিয়ে ভালো করে মেখে নেব। ওই মাছের ডিমটাকে একটুখানি বড় বাটির মধ্যে নিয়ে নিলাম। এরপরে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো, ওই 1 চামচ মতো দিলাম বেসন, তার সাথে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তো এবারে সমস্ত কিছুকে একসাথে ভালো করে হাত দিয়ে একটুখানি মেখে নেব। আর এই মাছের ডিমের বড়াটা যত ভালো মাখা হবে না বড়াগুলো তেমন খুব সুন্দর নরমও হবে আর খেতেও খুব মুচমুচে হবে। তো যাই হোক ওই দিয়ে কিন্তু ভালো করে মাছের ডিমটাকে মেখে টেকে রেডি করে নিয়েছি। আর এদিকে কিন্তু আমি তেলটা আগের থেকে গরম করার জন্য বসিয়ে দিয়েছিলাম, গরমও হয়ে গেছিলো। তো এরপরে ওই একে একে করে মাছের ডিমের বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে একবার ওই এক পিঠ ভালো মতো করে ভেজে নেব, তারপরে উল্টে দেবো। ওই যে এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছিলো, কাঁটা চামচ দিয়ে একবার উল্টিয়ে দিয়েছিলাম, তারপরে নেড়ে চেড়ে ওই মাছের ডিমের বড়াগুলোকে লাল লাল করে ভেজে এখন প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি। আর এখন ওই যে বাদবাকি যে মাখাটা আছে সেগুলোকেও ওই একই রকমভাবে একটুখানি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তো মোটামুটি আজকের মতো রান্নাবান্না হয়েছে, তবে ওই ভাতের সাথে খাওয়ার জন্য আলু সিদ্ধটা এখনও অবধি মাখাইনি। তো এই ডালের বড়াগুলোকে ভেজে তুলে রেখে তারপরে এখন আলু সিদ্ধটাকে মেখে নেব। তো ওই যে থালার মধ্যে শুকনো লঙ্কা ভাজা তেলটা রেখেছিলাম, ওই তেল মানে লঙ্কার মধ্যে দিয়ে দিলাম অল্প একটুখানি নুনটা দিয়ে প্রথমে লঙ্কাটাকে
আলুটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটাকে দিয়ে দেওয়ার পরে এবারে সমস্ত কিছুকে একবার ভালো করে হাত দিয়ে মেখে নেব। তারপরে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু। আর আলুটা আমি প্রেসার কুকারে 2টো সিটি দিয়েছিলাম, দেখুন খুব ভালো মতো করে আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো এরপরে ওই সেদ্ধ আলুটাকে একটুখানি হাত দিয়ে ভেঙে ভেঙে ওই পেঁয়াজ লঙ্কার সাথে দিয়ে দিচ্ছি। আর এরপরে কি করবো, ওই আলু সিদ্ধটাকে ভালো করে সুন্দর করে মেখে নেব। আর অল্প একটুখানি ধনেপাতা কুচিও রেখেছি ওই আলু সিদ্ধ মাখার মধ্যে এখন দিয়ে দিলাম। তো কাঁচা পেঁয়াজ দিয়ে এরকম আলু সিদ্ধ মাখা খেতে ভালো লাগে, তো ভাবলাম একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দিই, তাহলে আরও ভালো লাগবে। তো যাই হোক, আলুটাকে মানে আলু সিদ্ধটাকে খুব ভালো মতো করে মেখে নিয়ে তারপরে গোল গোল করে রেডি করে রেখে দিলাম। আর এদিকে এখন এই যে গরম গরম ভাতের মধ্যে থেকে ওই করলাগুলোকে তুলে নিচ্ছি। মানে করলাগুলোও না খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছিলো। তো এখন ওই করলাগুলোকে ওই প্লেটের মধ্যে তুলে রাখলাম। এখন থালার মধ্যে গরম গরম ভাত আমি বেড়ে নিচ্ছি, এই গরমের মধ্যে গরম গরম ভাত। তো এখন এই গরম গরম ভাতের পাশে নিয়ে নেব আলু সেদ্ধ মাখা, তারপরে নেব মাছের ডিমের বড়া, আর আছে এখানে করলা সেদ্ধ। করলা সেদ্ধ আমি একা খাবো, তার জন্যই এইখানে সেদ্ধ করে রেখেছি। আর এইদিকে বানিয়েছি আমড়া দিয়ে টক ডাল, মানে মসুর ডাল রান্না করেছি আমড়া দিয়ে। আর মাঝে মধ্যে না এইসব খাবার দাবার কিন্তু বেশ ভালোই লাগে। আর এই গরমে এইরকম একটুখানি হালকা পাতলা খাবার হলে আর কোনো কথাই হবে না। তো যাই হোক, যা যা রান্না করেছিলাম সব কিছু গুছিয়ে ওই ভাতের থালার পাশে নিয়ে নিয়েছি। এরপরে খাওয়া দাওয়া করবো। তাহলে থাকলাম, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন।